এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের খুবই জনপ্রিয় একটা জায়গায়। এই রোডটা দিয়ে মুন্সিগঞ্জের যেই টুরিস্ট স্পটটা চরকিশোরগঞ্জ, ওই চরকিশোরগঞ্জ যাওয়া হয়। ঈদের ছুটি, প্রচণ্ড চাপ। এই দেখেন, প্রচণ্ড জ্যাম অপেক্ষা করে ঈদের ছুটি কাটাতে চরকিশোরগঞ্জ আসে সবাই। এই ব্রিজটা দিয়ে যেতে হয়। তো আজকে আমিও যাব চরকিশোরগঞ্জ। আমার সাথে নিয়েছে এই সাইকেলটা। কী করব, ঈদের সময় গাড়ি ভাড়া অনেক বেশি, আর নিজের সাইকেল থাকতে বা নিজের বাহন থাকতে কেন গাড়ি দিয়ে যাব, এই জন্য যাচ্ছি। তো ওখানে গিয়ে ওই চরকিশোরগঞ্জের যে সৌন্দর্যটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। আমাদের মুন্সিগঞ্জে এক টুকরো নারায়ণগঞ্জ, এই জায়গাটা নারায়ণগঞ্জের জেলার মধ্যে পড়ছে। খুবই সুন্দর। এই জায়গাটার নামটা হচ্ছে চরকিশোরগঞ্জই বলে। চরকিশোরগঞ্জের একটা জায়গা মুন্সিগঞ্জের ভিতরে, ছোট্ট একটা এক টুকরো নারায়ণগঞ্জ। খুবই সুন্দর, সিমসাম, একদম শান্ত একটা পরিবেশ, কোনো দূষণ নাই। নারায়ণগঞ্জে যেরকম দূষণ আপনারা দেখেন, এই জায়গায় ওই দূষণটা আপনারা দেখবেন না। কারণ আছে, কারণ সাথেই মেঘনা নদী, আর পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে ডকইয়ার্ড, এখানে জাহাজ মেরামত করা হয় বা নতুন নতুন জাহাজ তৈরি করা হয়। মুন্সিগঞ্জ সদরে এরকম সুন্দর প্রাকৃতিক ভিউ সম্পূর্ণ একটা জায়গা খুব কমই পাওয়া যায়। এই জায়গাটার কিছু বিশেষত্ব আছে। এক হচ্ছে মুন্সিগঞ্জ সদরে খুব কাছাকাছি এবং যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হওয়ায় যে কোনো উৎসবে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। ঈদ উল ফিতরের ছুটি, আজকে ঈদের দ্বিতীয় দিন। সবাই যার যার প্রিয়জন নিয়ে এখানে একটু একান্তে সুন্দর সময় কাটাতে আসছে। খুবই সুন্দর প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ, কোনো দূষণ নেই। যেদিকে তাকাবেন শুধু ফ্রেশ একটা বাতাস পাবেন। খুবই সুন্দর। কিছুক্ষণ থাকবো এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে যেখানে ছোট ছোট গ্রামগুলো, এটা হচ্ছে মেঘনা নদী। আর ওই দূরে ওই দিক দিয়ে আপনার চাঁদপুর যায়, এদিক দিয়ে বড় বড় লঞ্চ দিয়ে। খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এই যে দেখেন কত মানুষ আসছে ঘুরতে এখানে। শেষ বিকেলের সূর্যাস্তটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। আপনি যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যটা দেখবেন, আপনার কাছে মনে হবে আপনি সেন্ট মার্টিন অথবা কক্সবাজারের বিচে দাঁড়িয়ে আছেন। এই যে এই সাইকেলটা নিয়ে এসেছি, খুবই সুন্দর এবং ভালো লাগছে জায়গাটা। অনেকদিন পরে আসা, প্রায় দীর্ঘ 1 বছর পর এখানে আসলাম। কিছুক্ষণ থাকবো এখানে। দেখছেন কি অবস্থা করছে এখানে, মানুষ এত কষ্ট করে ফসল ফলায়, আর এখানে যারা ঘুরতে আসে তাদের এই ফসলের এই ক্ষতিগুলা করে। দয়া করে এখানে যারা ঘুরতে আসেন, এখানে যারা ফসল করে, এই ফসলের কেউ কোনো ক্ষতি করবেন না। এই যে কি সুন্দর কষ্ট করে মানুষ পেঁয়াজ লাগিয়েছে, তারপরে হচ্ছে বাদাম লাগিয়েছে। এখানে উৎসুক যেই জনতাগুলো আছে শাক তুলে, আর মানুষের ফসলের এই ক্ষতিগুলো করে। দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তাহলেই এখানকার মানুষের কষ্টটা আপনারা বুঝতে পারবেন। খুবই সুন্দর ঈদ আনন্দ। দূর দূরান্ত থেকে যারা উচ্চবয়সী ছেলেরা আছে, তারা এখানে ট্রলার, তারপরে স্পিকার, খুব সুন্দর লাইটিং করে পিকনিক করতে আসে। খুবই সুন্দর একটা পরিবেশ। এভাবে পিকনিক করলে সমবয়সী সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। কিন্তু বিগত কয়েক বছর বা এখনও দেখা যাচ্ছে যে এভাবে পিকনিক করে যারা খুবই উচ্ছৃঙ্খল হয়ে যায়। দয়া করে এই কাজটা কেউ করবেন না। সবাই পিকনিক করবেন। পিকনিক করলে একজন আরেকজনের সঙ্গে খুব এক সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। এই বন্ডিংটা তৈরি করুন আপনারা, কিন্তু মানুষের ক্ষতি করবেন না, আর কোনো উচ্ছৃঙ্খলতা দয়া করে করবেন না। খুবই সুন্দর একটা পরিবেশ।
মাগরিবের আজান হচ্ছে, আস্তে আস্তে মানুষ এখান থেকে চলে যাবে। বেশ কিছুক্ষণ থাকবো আজানের পরও। জায়গাটা ভালো লাগছে। তো একটা জিনিস বলা হয়নি, এখানে আসবেন কিভাবে। এখানে আসার রাস্তাটা খুবই সহজ। যারা মুন্সিগঞ্জের তারা তো খুব সহজেই আসতে পারেন, কিন্তু যারা মুন্সিগঞ্জের বাইরে থেকে আমার ভিডিওটা দেখেন তারা এখানে আসবেন হচ্ছে মুন্সিগঞ্জ শহর যে বাজার আছে, বাজার থেকে আপনার জনপ্রতি 30 টাকা করে অটো ভাড়া পাওয়া যায়। সেই অটো দিয়ে আপনারা একবারে সরাসরি চরকিশোরগঞ্জ ঘাটে চলে আসবেন। চরকিশোরগঞ্জ ঘাটে আসলেই এই জায়গাটা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সন্ধ্যা হয়ে গিয়েছে, কারণ লাইটিংও কমে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।